প্রায় এক যুগ পর আবারও সিনেমায় কামব্যাক করতে যাচ্ছেন ঐশ্বরিয়া রায়। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনারা কেমন আছেন সেটাও কমেন্ট বক্সে বলবেন। আর আজ কথা না বাড়িয়ে এবার আমরা ভিডিওটি শুরু করি। ঐশ্বরিয়া রায়, যিনি বিশ্ব সুন্দরী নামে খ্যাত, যাকে পুরো বিশ্ব চেনে, এই ঐশ্বরিয়া রায়ের নতুন একটি সিনেমা আসতেছে। তবে সিনেমাটি হতে যাচ্ছে এক কথায় ব্যয়বহুল একটি সিনেমা। তবে এই সিনেমাতে নায়কের চরিত্রে নেওয়া হয়েছিল সালমানকে, কিন্তু সালমান ঐশ্বরিয়ার মাঝে আপনারা তো অনেকেই জানেন যে সালমান এখনো অবিবাহিত। একমাত্র ঐশ্বরিয়ার কারণে তিনি ঐশ্বরিয়াকে অনেক ভালোবেসেছিলেন, কিন্তু ঐশ্বরিয়াকে না পেয়ে সালমান আর বিয়েই করেননি। হয়তোবা এই জন্যই সালমান এই সিনেমাটিতে কাজ করতে রাজি হননি। তবে ঐশ্বরিয়ার আসতে চলেছে নতুন একটি সিনেমা। তবে এই সিনেমার নায়ক কে হবে সেটা এখনো ডিসাইড করা হয়নি। তবে সিনেমাটির নায়ক হিসেবে শাহরুখ খানকে নেওয়ার কথা হলেও এখনো ডিসাইড করা হয়নি যে কাকে নেওয়া হবে। তবে ঐশ্বরিয়ার সাথে যে কোনো তো আর কাউকে নায়ক হিসেবে নেওয়া যায় না, যেহেতু তিনি অনেক বড় একজন নায়িকা এবং বিশ্ব সুন্দরী। তার সঙ্গে তো যাকে তাকে দিলে মানাবেও না। তবে নায়ক হিসেবে কাকে নেওয়া হবে সেটা এখনো বলা যাচ্ছে না। তবে আপনারা নায়ক হিসেবে কাকে নেবে আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় সেটা দেখতেই পারবেন যে নায়ক হিসেবে ঐশ্বরিয়ার মুভিতে কাকে নেওয়া হচ্ছে। সো লেটস গো ভিউয়ার্স, আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবারও বলছি, আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ঐশ্বরিয়া রায়, অনেকে বলতেছেন যে সিনেমাটি কপি করে বানানো হবে। কেন ভাই, সিনেমাটি কেন কপি করা হবে? তবে আপনারা একটা কথা বলতে পারেন যে ঐশ্বরিয়ার সঙ্গে সিনেমাটিতে দীপিকাকে দেখা যেতে পারে। এই প্রথম হয়তোবা ঐশ্বরিয়া দীপিকা রায়ের একটি সিনেমা রিলিজ হতে যাচ্ছে ভারতবর্ষে। তবে নায়ক হয়তো একজনকেই নেওয়া হবে। তবে সিনেমাটি এমনভাবে তৈরি করা হবে যাতে দুই নায়িকা এক নায়ক এবং দুই নায়িকা এক নায়ককে ভালোবাসবে এবং শেষে গিয়ে এক নায়িকা মারা যাবে এবং অন্য এক নায়িকার সঙ্গে এই নায়িকার মিল হয়ে যাবে এবং শেষে নায়কের নায়িকাকে বিয়ে করে নেবেন। তবে এইগুলো ভাবে গল্পটা হয়তোবা বানানো হতে পারে, তবে আমি সঠিক জানি না। আমার আইডিয়া থেকে আমি যতটুকু জানতে পেরেছি ঠিক ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করেছি। এবার আসি ঐশ্বরিয়া রায়ের পরিচালক সম্পর্কে। তবে সিনেমাটি পরিচালনা করার কথা ভারতের এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রভাবশালী ব্যক্তি সুকুমার রায়, যিনি এর আগে পুষ্পা 2 আল্লু অর্জুনের সিনেমাটি পরিচালনা করেছিলেন। তবে ধারণা করা যাচ্ছে যে সুকুমার রায় ঐশ্বরিয়া রায়ের এই সিনেমাটি পরিচালনা করবেন। তবে সেটা এখনও সঠিক বলা যাচ্ছে না কে পরিচালনা করবেন। তবে দীপিকা রায় এবং ঐশ্বরিয়া রায়ের এই প্রথম একটি সিনেমা নিশ্চয়ই খুব ভালো কিছু দর্শকদের মাঝে ভালো গল্প উপহার দিতে চলেছেন। তবে দীপিকাও অনেকদিন থেকে তেমন কোনো কাজ করতেছেন না, তিনিও ব্যস্ত সময় পার করতেছেন। তবে ঐশ্বরিয়া এবং দীপিকার মধ্যে যদি এরকম সিনেমা তৈরি হয় তাহলে সিনেমার গল্প এবং সিনেমার ব্যাকগ্রাউন্ড এবং সিনেমা স্পেন্স এবং সিনেমা ভায়োলেন্সার সব কিছু মিলেই সিনেমাটি অনেক ভালো কিছু করবে বলে আশাবাদী দর্শকরা, বলে আশাবাদী হল মালিকেরা, বলে আশাবাদী পরিচালকেরা। তবে আপনার মতামত কি, অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আরেকটি কথা না বললেই নয় যে ঐশ্বরিয়া রায়ের আপনারা কে কয়টি সিনেমা দেখেছেন সেটি সম্পর্কে একটু বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন। তবে ঐশ্বরিয়ার সিনেমাগুলো কিন্তু এক কথায় সুপার ডুপার হিট করে। তবে ঐশ্বরিয়া রায়ের সিনেমাগুলো যখন এক সময় মুক্তি পেত আমির খানের সঙ্গে, শাহরুখ খানের সঙ্গে এবং আল্লু অর্জুনের সঙ্গে, তখন সেই সিনেমাগুলো এক কথায় অনেক হিট করেছিল। তবে ঐশ্বরিয়ার ক্যারিয়ারে অনেক ধরনের হিট সিনেমা রয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হিট সিনেমা হচ্ছে ঐশ্বরিয়া রায়ের কুছ কুছ হোতা হ্যায়। শাহরুখ খানের সঙ্গে এই সিনেমাগুলো তার করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে পরিচালক তাকে না নিয়ে নায়িকা কাজলকে নেওয়া হয়েছিল কুছ কুছ হোতা হ্যায় এই সিনেমাটিতে। তবে ঐশ্বরিয়ার যতগুলো সিনেমা আছে তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা ঐশ্বরিয়ার লাল দুপট্টা, এই গানটি ঐশ্বরিয়া মাতিয়ে রেখেছিলেন
পুরো বাংলাদেশ সহ ভারতবর্ষ। কেননা ঐশ্বরিয়ার এই গানের মাধ্যমে দর্শকরা নতুন নতুন সিনেমা আরও দেখার আগ্রহ প্রকাশ করেছিল। একমাত্র ঐশ্বরিয়া রায় ভারতবর্ষে উল্লেখযোগ্য এবং সফল একজন নায়িকা। তিনি দর্শকদের জন্য ভালো ভালো সিনেমা উপহার দিয়ে থাকেন সবসময়, এবং ঐশ্বরিয়া সবসময় চায় দর্শকদের ভালো কিছু উপহার দিতে। তবে ঐশ্বরিয়া ভালো কাজ এবং ভালো গল্প না পেলে সেগুলোতে কখনোই কাজ করেন না। তিনি ভালো গল্প এবং ভালো কাজ পেলে অবশ্যই ঐশ্বরিয়া কাজ করেন। সো লেটস গো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত ছিল। ঐশ্বরিয়া রায়ের নতুন সিনেমা আসার জন্য আপনি কি অপেক্ষা করতেছেন, হ্যাঁ কি না? অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চাচা, অবশ্যই ভাইয়ারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।